সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য, শহর থেকে গ্রাম, দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ গড়তে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। স্পেকট্রাম হেলথ কেয়ার ডায়াগনস্টিক্স, আপোলো ক্লিনিক, এখন রায়গঞ্জে। রাজ্যের সমস্ত সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলে এবার বাধ্যতামূলকভাবে গাওয়া হবে বন্দে মাতরম। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গরমের ছুটির পর স্কুল খুললেই প্রার্থনায় জাতীয় সঙ্গীতের পাশাপাশি জাতীয় গান বন্দে মাতরম গাইতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জাতীয়তাবোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও। বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে পৌরসভার গেটের সামনে বিক্ষোভ দেখালো সাফাই কর্মীরা। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পৌরসভার গেটের সামনে পথ অবরোধ করে শতাধিক সাফাই কর্মী সকাল থেকে সাফাইয়ের কাজ বাদ দিয়ে অবিলম্বে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ দেখায়। প্রায় 5 মাস বেতন না পাওয়ার অভিযোগ সাফাই কর্মীদের। আন্দোলনের জেরে অচলাবস্থা তৈরি হয়েছে কালিয়াগঞ্জ পুরসভায়। এদিন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুন্ডু বলেন, অর্থ অভাব থাকায় বেতন পরিশোধ করা যাচ্ছে না, অবিলম্বে তা পরিশোধ করা হবে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। পাশের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় হাওড়া। তবে এবছর মেধা তালিকার প্রথম 10-এ জায়গা করতে পারেনি রায়গঞ্জ তথা জেলার কোনো বিদ্যালয়। যদিও রায়গঞ্জের করোনেশন গার্লস, সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র ও মোহনবাটি হাই স্কুলের ফল ভালো হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 100% পাশের হার, পাশাপাশি প্রায় 50% পড়ুয়া প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। তবে মেধা তালিকায় জেলার কোনো ছাত্রছাত্রীর নাম না থাকায় কিছুটা আক্ষেপ রয়ে গিয়েছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। পঞ্চায়েতে দ্রুত 6,500 নিয়োগ, আশ্বাস দিলীপ ঘোষের। আগের জামানায় প্যানেল ছিল, রূপায়িত হয়নি, কাজগুলো পড়ে আছে। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি, বললেন দিলীপ ঘোষ। কেন্দ্র পয়সা দেয়, সেটা কাজে লাগাতে হবে। বহু কর্মী বঞ্চিত, ঘোষণা পঞ্চায়েত মন্ত্রী। পাশাপাশি মাদার ডেয়ারি দুধের গুণগত মান বৃদ্ধি, অরেঞ্জ লাইন মেট্রোর বকেয়া কাজ শুরু, প্রকাশ্যে পশু হত্যা বন্ধ, মা ক্যান্টিনে 5 টাকায় মাছ ভাত, অহেতুক লাউডস্পিকার নিয়ন্ত্রণ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তিনি। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়কের বাড়ির বিপরীতে সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে ইসলামপুর শহরের লোহারপট্টি রোডে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে দোকানের মালিক এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, লোহার শাটার ভেঙে চোর দোকানের ভেতরে প্রবেশ করে। এরপর দোকানে থাকা সোনা এবং রূপোর গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। এই চুরির ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন দোকানের মালিক টুরিল কর্মকার। পুলিশকে দ্রুত তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন তিনি। আগামী 18ই মে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে সংগ্রহশালার গুরুত্ব জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের পক্ষ থেকে বৃহস্পতিবার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি চিরসবুজ পল্লী পাঠাগারে স্থানীয় শিক্ষার্থী সহ বেশ কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে সংগ্রহশালার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে এক মনোজ্ঞ আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল, যার মাধ্যমে উপস্থিত বিভিন্ন বয়সী ব্যক্তিবর্গরা উপস্থিত বিশিষ্ট জনেদের কাছ থেকে সংগ্রহশালা
বিষয়ক একাধিক গুরুত্বপূর্ণ তথ্য লাভ করেন। উপস্থিত বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন সংস্থার সম্পাদক সোমনাথ সিং, জেলা যুব সমিতির জেলা কনভেনর শুভ্র বিশ্বাস, টুনিদিঘি চিরসবুজ পল্লী পাঠাগারের গ্রন্থাগারিক শরৎচন্দ্র বর্মন, ছাড়বাড়ি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ সিংহ প্রমুখ। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।